দুটি দলের মধ্যে কি হচ্ছে, দুই দলের যারা প্রতিনিধি আছেন ওনারা বলবেন। আর নাহিদ ইসলাম গতকালকে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উনি ইংরেজিতে দিয়েছিলেন, আপনারা বাংলায় অনুবাদ করার পরে আমি এখন বুঝতে পারলাম যে কি বলছেন। তো সেখানে উনি যেটা বলেছেন, আমি যেটা বুঝলাম আর কি এখন, যে নিম্নকক্ষে পিয়ার চাওয়াটা হচ্ছে প্রতারণামূলক। রাইট, এটা হচ্ছে নাহিদ ইসলামের মানে বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে বাংলা অনুবাদ দেখে, এবং এই কারণে একটা বড় আন্দোলন ভেস্তে গেছে। হ্যাঁ, এটা উনি বলছেন। এখন ইন্টারেস্টিংলি জামাত কিন্তু নিম্নপক্ষে পিয়ারের দাবিতে আপনার বিরাট বড় সমাবেশ করেছে, এবং সেই সমাবেশে জামাতের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক নেতা যেই দল থেকে যোগ দিয়েছিলেন সেই দলটির নাম হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। সদস্য সচিব উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক উপস্থিত ছিলেন। আমার মনে হয় কেন্দ্রীয় সদস্যদের মধ্যে মনিরা শারমিনই শুধু উপস্থিত ছিলেন না, বা হয়তো মানে ম্যাক্সিমাম অনেক বড় বড় নেতারা। সরোয়ার্দী উদ্যানের ওই সমাবেশের কথা বলছেন? সরোয়ার্দী উদ্যানের পিয়ারের নিম্নপক্ষে পিয়ারের দাবিতে জামাত সেই সমাবেশ করেছে। সেই সমাবেশে এনসিপির সকল সদস্য সচিব সহ বড় বড় কেন্দ্রীয় নেতারা সবাই অংশগ্রহণ করেছে। তো সেই সময় এইরকম একটা প্রতারণামূলক আন্দোলনে এনসিপি কেন যোগ দিল, যেটা আসলে বাংলা স্ট্যাটাস থেকে, বাংলা অনুবাদ থেকে আমি যেটা বুঝছি, যে আরেকজন নেতা সেটি হলো রিফাত। উনি তার একটি ফেসবুক পোস্টে এভাবে লিখেছিলেন, সেটি হলো এই সনদ স্বাক্ষরের দিনে, যে বিএনপি জামাত সহ 25টি রাজনৈতিক দল এবং আপ বাংলাদেশ জুলাইয়ের গাদ্দার, এই গাদ্দারিতে সমন্বয় করেছে ডক্টর ইউনূস। ফেসবুক পোস্টে পড়ছি আমি, এবং তার অন্তর্বর্তী সরকার। এনসিপি, সিপিবি, বাসদ, জাসদ হলো জুলাইয়ের একমাত্র শক্তি। এনসিপির ছাত্র উপদেষ্টারা কি পদত্যাগ করেছেন তাহলে? মানে এই স্ট্যাটাস দিয়ে আসলে তিনি কি এনসিপিকে একটু খোঁচা মারতে চেয়েছেন? মানে এই খোঁচা মারাটা মানে তাদের যদি একটা দাবি যৌক্তিক হয় যে বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না, মানে কি, মানে এটা কেন দিলেন? আপনি ব্যাখ্যাটা দেন। না, প্রথমত হচ্ছে কেউ যদি ফেসবুক স্ট্যাটাস দেয় তার এক্সপ্লেনেশন, পার্সোনাল ফেসবুক স্ট্যাটাসের এক্সপ্লেনেশন আমি দিব না। দলের নেতা, হ্যাঁ দলের নেতা, কিন্তু তিনি হ্যাঁ প্ল্যাটফর্মের নেতা। প্ল্যাটফর্মের পক্ষ থেকে যদি কোনো স্ট্যাটাস হয় সেটার এক্সপ্লেনেশন আমি দিব, আর ব্যক্তিগতভাবে কেউ স্ট্যাটাস দিলে সেটার ব্যাখ্যা হচ্ছে যিনি দিয়েছেন তিনিই দেবেন। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ডলি মনিরা শারমিনকে জিজ্ঞাসা করা হয়নি যে আসলে নাহিদ ইসলামের বক্তব্যটা কি? না, উনি ওটাকে ডিফেন্ড করে বক্তব্য রাখছেন। তার মানে ওটা এনসিপির অবস্থান, আমরা বলতে পারি এটা এনসিপির দলীয় অবস্থান। আচ্ছা, এখন হচ্ছে বলেন, আপনি বলেন। এখন দেখেন, আমি এখানে জামাত মনে হচ্ছে যে এই মানে জামাতের সাথে এনসিপির কোনো বিরহ কিনা, এটাই বোধহয় আপনাদের আজকের আলোচনা, যেহেতু আপনারা প্লাটফর্ম। হ্যাঁ, তো জামাত এবং এনসিপির মধ্যে বিরহের ব্যাপার হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা, এবং মনিরা শারমিন নিশ্চিত করলেন যে জামাত এবং এনসিপির মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক বা প্রেমিক সম্পর্ক নাই। ফলে এইখানে আমরা আসলে বাইরে থেকে দেখা ছাড়া এই বিষয়ে কোনো কিছু বলার আমাদের নাই, যে স্পেসিফিক এই দুটি দলের মধ্যে কি হচ্ছে, দুই দলের যারা প্রতিনিধি আছেন ওনারা বলবেন। আর নাহিদ ইসলাম গতকালকে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উনি ইংরেজিতে দিয়েছিলেন, আপনারা বাংলায় অনুবাদ করার পরে আমি এখন বুঝতে পারলাম যে কি বলছেন। তো সেখানে উনি যেটা বলেছেন, আমি যেটা বুঝলাম আর কি এখন, যে নিম্নকক্ষে পিয়ার চাওয়াটা হচ্ছে প্রতারণামূলক। রাইট, এটা হচ্ছে নাহিদ ইসলামের মানে বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে বাংলা অনুবাদ দেখে, এবং এই কারণে একটা বড় আন্দোলন ভেস্তে গেছে। হ্যাঁ, এটা উনি বলছেন। এখন ইন্টারেস্টিংলি জামাত কিন্তু নিম্নপক্ষে পিয়ারের দাবিতে আপনার বিরাট বড় সমাবেশ করেছে, এবং সেই সমাবেশে জামাতের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক নেতা যেই দল থেকে যোগ দিয়েছিলেন সেই দলটির নাম হচ্ছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। সদস্য সচিব উপস্থিত ছিলেন, মুখ্য সংগঠক উপস্থিত ছিলেন। আমার মনে হয় কেন্দ্রীয় সদস্যদের মধ্যে মনিরা শারমিনই শুধু উপস্থিত ছিলেন না, বা হয়তো মানে ম্যাক্সিমাম অনেক বড় বড় নেতারা। সরোয়ার্দী উদ্যানের ওই সমাবেশের কথা বলছেন? সরোয়ার্দী উদ্যানের পিয়ারের নিম্নপক্ষে পিয়ারের দাবিতে জামাত সেই সমাবেশ করেছে। সেই সমাবেশে এনসিপির সকল সদস্য সচিব সহ বড় বড় কেন্দ্রীয় নেতারা সবাই অংশগ্রহণ করেছে। তো সেই সময় এইরকম একটা প্রতারণামূলক আন্দোলনে এনসিপি কেন যোগ দিল, যেটা আসলে বাংলা স্ট্যাটাস থেকে, বাংলা অনুবাদ থেকে আমি যেটা বুঝছি, যে এই নিম্নপক্ষে পিয়ার চাওয়াটাই হচ্ছে প্রতারণামূলক। তো এইরকম একটা প্রতারণামূলক অ্যাক্টিভিটিতে সমস্ত এনসিপির নেতাকর্মীরা যে যোগ দিয়েছেন, তাতে তো এই বিরহের ব্যাপারটা আসছে
যে আসলে ওই সময় তাহলে একটা সম্পর্ক ছিল, এখন কিছুটা বিরহ কি তৈরি হলো বা কি হলো, এই আশঙ্কাটা তৈরি হচ্ছে। আমাদের অবস্থানটা আমরা বলি, আপ বাংলাদেশ বোধহয়, আমরা তো আর রাজনৈতিক দল নিজেদেরকে ডিক্লেয়ার করি নাই, ফলে ঐক্যমত্য কমিশনে আমরা ছিলাম না, কিন্তু আমরাই বোধহয় ফার্স্ট পলিটিক্যাল এন্টিটি যারা খুব স্পষ্টভাবে বারবার এই কথা বলেছি। আমরা সংবাদ সম্মেলন করেও বলেছি যে আমরা নিম্নকক্ষে পিআর চাই না। যখন এনসিপি নিম্নকক্ষে পিআরের দাবিতে জামাতের সমাবেশে যোগ দিচ্ছে, তখন আমরা সংবাদ সম্মেলন করে বলেছি যে আপ বাংলাদেশ নিম্নকক্ষে পিআর চায় না, আমরা উচ্চকক্ষে পিআর চাই, তবে সেটা নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে হতে হবে, আসনের সংখ্যানুপাতিক হারে হওয়া যাবে না। এটা ছিল আমাদের পজিশন। তো আমার মনে হয় যে নাহিদ ইসলামের এই বক্তব্য, ওনার দলের নেতাকর্মীদের সেই সমাবেশে যোগ দেওয়া, এটাও প্রতারণামূলক হতে পারে এরকম কিন্তু একটা এখন তো প্রশ্ন। শোনা যাচ্ছে যে আপ বাংলাদেশ আবার এনসিপির সঙ্গে একীভূত হওয়া বা এরকম কিছু কথাবার্তা শোনা যাচ্ছিল, এখন আছে কিনা সেই আলোচনাগুলো? এইরকম কথাবার্তা বোধহয় মনিরা শারমিনও জানেন না, এনসিপির প্রতিনিধি, আমিও জানি না। বাজারে আসলে রাজনীতির মাঠে অনেক কিছুই হয় যেগুলো হয়তো মানে রাজনৈতিক দলগুলোর বাইরেও অনেক গুজব, অনেক আলাপ আলোচনা হয়। আপনারা থাকুন